ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পাখি পরিদর্শনে যান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। প্রতি বছর শীতের মৌসুমে অসংখ্য পরিযায়ী পাখিদের ভিড় জমে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয়। এদিন সকালে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিযায়ী পাখি পরিদর্শন করেন মেয়র। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম বলে মনে করেছেন মেয়র গৌতম দেব। দেখলাম ওই একটু নেচারকে উপভোগ করতে এসেছিলাম, পরিযায়ী পাখিরা আসে। এবার সিকিমের তিস্তায় যে বিপর্যয় হয়েছিল তার প্রভাব এখানে জলস্তরে প্রভাব বিস্তার করেছে, তাতে এই পরিযায়ী পাখিদের মুভমেন্টটা কী ধরনের হয়েছে এটা প্রত্যেক বছরই আসি। এখন একটু গজলডোবাতেও যাব, সেটাকে পর্যবেক্ষণ করলাম। দেখে যেটা মনে হলো পাখি আসার সংখ্যা এখন অনেকটা কম, এই সময় অনেক বেশি পাখি থাকে এবং জায়গায় জায়গায় সিলটেশন হচ্ছে, অনেক মাটি ক্যারি করেছে এই যখন বাস্ট হলো সিকিমে, তাতে একটা নেগেটিভ প্রভাব এই জায়গাগুলোতে আছে। আমার মনে হয় একটা দুটো বর্ষা লাগবে এটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। সেই জন্য মানে উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই যে যত ড্যাম করেছে হাইড্রো প্রজেক্টের জন্য, সেটাকে একটা ব্যালেন্স করে করা উচিত। নাহলে এর প্রতিক্রিয়া প্রাকৃতিকভাবে অনেক খারাপ হচ্ছে। এই জায়গাগুলো দেখলাম, এই জায়গাগুলো আমাদের সম্পদ, এগুলো একটা নেচারের খুব কাছাকাছি, এত সুন্দর জায়গা। ট্যুরিজম থেকে চেষ্টা করেছিলাম এখানে একটা ট্যুরিজম ডেস্টিনেশন তৈরি করতে, সেটা করতে পারিনি। প্রস্তাবগুলো সব রাখা আছে, চেষ্টা করবো আগামী কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যদি এখানে এটা করা যায়। আর তিস্তার ইরিগেশনের পার্কটা দেখলাম, পার্কটা ভালো অবস্থায় নেই, পার্কটাকে কোনো ভালোভাবে মেনটেন হচ্ছে না, কিছু হচ্ছে না। আমি মন্ত্রীর সাথে কথা বলবো। $50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।